শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। সকাল সকাল আজকে ক্লিন করতে করতে ব্লগটা শুরু করলাম। আজকে আর রান্না করব না, এখন সকাল সকাল রান্না হবে না, একটু দেরি করে করব। তো ভাবলাম আগে ক্লিনগুলো করে নিই, সমস্ত বাইরের কাজগুলো সেরে নিই। তো এখানে সমস্ত বাইরের কাজগুলো করতে শুরু করে দিয়েছি আর ব্লগটাও শুরু করে দিয়েছি। উপরের সমস্ত স্ল্যাবগুলো পরিষ্কার করা হলো, এখন নিচে এই যে টাইলসগুলো পরিষ্কার করছি। আর এখানে চেয়ার দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো কিছুদিন আগে নেওয়া হয়েছে, কারণ অফিসের সমস্ত লোকজন আসে, ওই 2-4টে চেয়ার থাকাতে ওদের হচ্ছিল না, আর চেয়ারগুলো নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গিয়েছে। তো ওই জন্য এই চেয়ারগুলো আনা হয়েছে। ক্লিন করার পরে চলে আসলাম ছাদে থেকে জামা কাপড় নিয়ে। এই জামা কাপড়গুলো গত দিনে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু শুকিয়েছিল না, তো ওই জন্য হালকা হালকা ভেজা ছিল। তো ওগুলো আর কি এখন ঠিকঠাক করে তুলে নিয়ে এসে ভালো করে ভাঁজ করে জায়গায় জায়গায়, তোমরা তো জানোই আমি সমস্ত কিছুই ভাঁজ করে রাখি, রেগুলার যেটা ইউজ করা হয় তাও ভাঁজ করে রাখি। আর তুলে রাখা সমস্ত জামা কাপড় হলে তো আর ওগুলো তো ভাঁজ করতেই হবে, তো সবটাই গুছিয়ে রাখতে হয়। আর এদিকে মেয়ে তো পড়ছে, ওর পাপা পড়াচ্ছে। আমি তো সকাল টাইমটা এত ব্যস্ত থাকি যে ওকে পড়াতেই টাইম পাই না, ও টাইমটা ওই পড়ায়, আর তার থেকে আমি কাজ গুছিয়ে পড়ানো সকাল টাইমটা তো হয় না। আর জানোই তোমরা যে বড় অফিস যায়, ওকে সকাল সকাল রান্নাটা করে দিতে হয়। আর অফিস যাবে না বলে আজকে আমি এই সমস্তগুলো কাজ করছি, দেরি করে রান্না করব। তো এখন দেখো এই যে ব্যাগটা বরের ব্যাগটা বললো যে পরিষ্কার করে দিও, তো ওই ব্যাগটা পরিষ্কার করছি। আর পুতুল আছে মেয়ের, এই পুতুলগুলো বাইরেই থাকে, তো এত ধুলো পড়ে, পুতুলগুলো সাদা। আর এই হাতে দেখছো ছোট্ট পুতুল, এটা কিনে ছাদে নষ্ট করেছে, মানে কালো করে ফেলেছে। তো আমি পুতুলটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো এটা মোটামুটি মনে হয় 4 দিন লেগে যাবে পরিষ্কার হতে। তো এই সমস্ত কাজ করে এই যে স্নান করে চলে এসেছি মেয়ের খাবার বানাতে। এদিকে মেয়ের খাবার আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। অলরেডি বেজেই গেছে 11টা, 11:30 বেজে গেছে। বলো, আমাকে থ্যাংক ইউ বলবো না? জোরে বলো থ্যাংক ইউ। বাবা, খাবা এবার? তা তোমার দাঁতটা কেমন করে দেখাচ্ছ যে? ওরে বাবারে। তো বন্ধুরা, এখন মেয়ে বাইরে গিয়েছিল বলতে বাজার করতে গিয়েছিল, তোমাদেরকে ওটা শেয়ার করিনি। তো এই যে বাজার সমস্ত নিয়ে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ বাজার। শাক আছে এখানে, শসা, আম, এটা হচ্ছে কাঁঠাল, এটা লাউ, এখানে এখনও সবজি আছে। এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো, কুমড়ো, লঙ্কা, পটল, ভেন্ডি আছে, করলা আছে, আর এখানে আছে আলু, পেঁয়াজ, সমস্তই আছে। তো ওকে টিফিনটা বানিয়ে দিয়ে এগুলো গুছাবো। আর সমস্ত আমাদের কিন্তু ক্লিন করা কমপ্লিট, সব কিছু। এখন শুধু রান্নাটা করব আর এগুলো গুছিয়ে রাখবো, তাহলে আমার কাজ কমপ্লিট, তাই তো রুষা? রান্নাটাই মেন। তো আমার মেয়ে এখন এই যে খাবারটা নিয়ে যাবে, যাও খাওয়া, যাও তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমি এদিকে রান্না তো বসিয়েছি, ওকে দিলাম খেতে, আর বাকিটা বানিয়ে নিলাম। আর এখানে সবজিগুলো দেখো, কতগুলো সবজি এনেছে। স্নান টান করে এখনও মাথার চুলটা আমি খুলে নিই, এত কাজে ব্যস্ত হয়ে গেছি। রান্না বসিয়ে দিয়েছি, এই সমস্তগুলো এখন গুছিয়ে নিব, ফ্রিজে রাখবো পেঁয়াজগুলো। আর কিছুটা এই যে সবজিগুলো এখন বের করছি, আম আছে, শসা আছে, পটল, উচ্ছে, ভেন্ডি, সমস্তগুলো গোছাবো। আর তার আগে কিছুটা পিসি শাশুড়িকে দিব, তো তার জন্য যে কেরির মধ্যে গুছিয়ে রাখছি। আর এগুলো আমি এখন ঠিকঠাক করে সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিব। এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এখন জল ঝরে গেলে ফ্রিজে রাখবো। আর এখানে তো রান্না বসিয়ে দিয়েছি, দুদিকে রান্না হচ্ছে। আর ওদিকে আমি সবজিগুলো গুছিয়ে আবার পরিষ্কার করে ধোয়া হয়েছে, ঠিকঠাক করে রেখে দেবো ফ্রিজে। কিন্তু ভাত ফুটছে, চাল দিয়ে দিয়েছে, এখন ভাতটা ফুটছে, এগুলো হতে থাক। এই সমস্তগুলো এখন হবে আস্তে আস্তে রান্না। আমার তো স্নান হয়ে গেছে, আর মেয়েকে দেখি এই বুন্দিটা আছে, তো এটা খাবে কি? এইটুকু আছে টিফিন কৌটোতে, যদি খায় তো ওকে দিব, আর নয়তো আমি একটু খেয়ে নিব, যদি না খায় আমি খেয়ে নেব। তো চলো, রুমে আছে, দিয়ে দিই। রান্না করতে করতে স্নান করেছি, কিন্তু জামা কাপড় মেলিনি, আগেই রান্না বসিয়েছি, মেয়ের টিফিন রেডি করেছি, তো ওকে খেতে দিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো মেলে দিব, জামা কাপড় মেলা হয়েছিল না, তো এই যে এখন ওগুলো মেলে দিব। আর ওই যে পুতুলগুলো, ওগুলো মেলে দিয়েছি। পুতুল পরিষ্কার করা হয়েছে, জুতো পরিষ্কার করা হয়েছে, তো ওগুলো আগেই মেলে দিয়েছি, নয়তো জল ঝরাতে না দিলে আবার শোকাবে না। এমনি তো লেগে যাবে 4 দিন করে মানে জলটা ঠিকঠাকভাবে পুতুলের শোকাতে, তো ওগুলো মেলে দিয়েছি আগে।
দিয়ে এখন আমি স্নান করে নিয়েছি। স্নানটা করে তো এখন মেলা হয়নি, এখন মেলছি। তো সমস্ত জামা কাপড়গুলো এখন মেলবো, আর রোদটা ছাদে যখন চলে যায় তখনই আমি পরিষ্কার করে সবটা মেলে দিই, নয়তো আবার রোদের মেলি না জামা কাপড় নষ্ট হয়ে যাবে, ওই জন্য মেলা হয় না। তো এমন পরিস্থিতি, কয়েকটা কথা বলি তোমাদেরকে। ওয়াইটিতে এসে মানে ভিডিও বানাচ্ছি, তো ভিডিওর মধ্যে কোনো ইচ্ছেও নেই, আগ্রহ নেই। যা দেখছি এমন এমন মানুষের ভিডিও দেখছে সবাই, যে ভিডিওগুলো দেখেও তাদের ভালো লাগছে না, তবুও তাদের ভিডিও দেখে বাজে বাজে কমেন্ট করছে, কিন্তু তাদের ভিডিও তবুও দেখছে। আর আমাদের ভিডিওগুলো কেউই দেখে না, তো ওই জন্য আর ভিডিও দিতে ইচ্ছেও হয় না একদমই। এখানে রান্না করতে করতে আমার গ্যাস সিলিন্ডারটা শেষ, তো যেটা একটা পুরো ভর্তি আছে ওটাও ঠিকঠাক করে হচ্ছে না লাগানো। এখন ফোন করা হয়েছে, কখন আসছে দেখা যাক। তো আমার ইন্ডাকশানে রান্নাটা কমপ্লিট করতে হলো, এটাই আমার সম্বল। এখানে আলু মাখা বসাবো, আলু মাখা হবে, ওই জন্য শুকনো লঙ্কার পেঁয়াজ একসঙ্গে ভাজা করে নিয়েছি। এখানে আলু মাখাটা হচ্ছে। রান্না করে খাবার দাবার রেডি করে নিয়েছি। এখানে এই যে ডাল হয়েছে, আলু মাখা হয়েছে, আর চিকেন ছিল। আর আমার পিসি শাশুড়ি দিয়েছে ডাঁটির তরকারি, আর একটা ছোলার ডালের একটা বড়া, তো ওটা দিয়েছে। ওদেরকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ডালের বড়া, তো এটাই দেওয়া হয়েছে। আর ভাতটা আমার পিসি শাশুড়ি উপরে বানিয়ে দিল, কারণ আমাদের গ্যাস শেষ, ওই জন্য। আর বিকেলের দিকে দেখো একটু মেয়ে ঘুরতে যাচ্ছে, তার ভিডিও একটু বানিয়ে নিলাম। আর মেয়ে বলছে বাড়ি এসে আমি খাবো পাস্তা, তোকে পাস্তা বানিয়ে দিচ্ছি। এই যে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, এখন পাস্তাটা বানিয়ে নিচ্ছি। নর্মালভাবে বানাবো, ডিমটা দিয়ে পাস্তাটা এই যে দিয়ে দিয়েছি। এখন একটু সয়া সস দিব, সয়া সসটা দিয়ে একটু নেড়ে, আর পাস্তার যে মশলাটা ওটাই দেওয়া হয়েছে, তো ওটা দিয়ে ভালো করে একদম সুন্দর করে রান্না করে নিয়ে পাস্তা বানিয়ে নিয়ে দিয়ে দিব মেয়েকে। এটা ফ্রিজে রেখে দিই সয়া সসটা, তো দেখাবো মেয়েকে, আর বলবো যে কেমন হয়েছে খেতে, বলো টেস্ট কেমন। কারণ বাইরের খাবার এখন ওকে দিবই না, তার জন্য যেটাই খেতে ইচ্ছে করে ওকে আমি বাড়িতেই বানিয়ে দিই, চেষ্টা করি যে বাড়িতেই বানিয়ে দিব। তো এই যে পাস্তাটা আমার হয়েই গেছে, এখন নামিয়ে ওকে দিব খেতে। চলো এখন নামিয়ে নিই, পাস্তাটা বানিয়ে নিই, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওকে দিয়েছি প্লেটে খেতে, চলো দেখি কি বলে। সুন্দর হয়েছে? মিথ্যা কথা না সত্যি কথা? সত্যি। সব খাবা না পাপাকে দিবা একটু? ওরা খাচ্ছে এখন তরমুজ, তো তরমুজ খাচ্ছে, আর এইটুকু পিসি শাশুড়িকে দিতে যাচ্ছে। তাই আমি বলছি কোথায় আছো, তো বলছে দিতে যাচ্ছি পাশের রুমে, তাই ভিডিও করছে আর হাসছে। তো এই যে পাশের রুমে দিতে গেল, আর চলো দেখায় তরমুজ। এই যে কেটে বাবা মেয়েতে খাচ্ছে, আর আমি দেখছি, আর আমাকে জোর করে দিচ্ছে, তাও দু একটা খাচ্ছে আমি। আর এখানে বানাচ্ছি ইনস্টাগ্রামের রিলস। ইনস্টাগ্রামের নাম হচ্ছে বেবি আনোয়ার। তো যারা যারা ফলো করবে অবশ্যই ফলো করো। ইনস্টাগ্রামের রিলস বানিয়েছি, আমার কিন্তু ভালোই লাগে রিলস বানাতে। তো এখানে বানিয়েছে, তোমরা তো জানোই যে কেন আমি গানটা দিইনি। আর এখানে বর এসেছে নিয়ে রাত্রে, এগুলো হচ্ছে ওই যে এই ওয়াইপসগুলো, যখন রুষা ছিল বাচ্চা তখন এগুলো দিয়ে ওকে ক্লিন করাতাম। এগুলো অবশ্যই ভালো ইউজ করা, বাচ্চা প্রত্যেকটা বাচ্চাকে, আর আমিও কিন্তু ইউজ করি মুখে, কোথা থেকে বাইরে থেকে আসলাম এটাতেই ক্লিন করে নিই। তো এই ওয়াইপসটা নিয়ে এসেছে, আর এই সিস্টেমটা আগে ছিল না, ভালো লাগছে এই সিস্টেমটা, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। চলো এগুলো রাখি, যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।